জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ট্রাকের ভাড়া কত বাড়বে সেই সিদ্ধান্তের আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এই বিষয়ে আরও জানাতে বনানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, জানাবেন যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়ে কি প্রস্তাব দিলেন বাস মালিকরা? এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আর কি আলোচনা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? সাথী, দীর্ঘদিন ধরে যে জ্বালানি তেল বৃদ্ধি, জ্বালানি তেলের যে সংকট, যে অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে ধরে কিন্তু জ্বালানি তেলের দাম প্রতি লিটারে কিন্তু 15 থেকে 20 টাকা বাড়ানো হয়েছে। সেইটার পরিপ্রেক্ষিতে, মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে কিন্তু পরিবহন মালিক সমিতি বিআরটিএর সঙ্গে কিন্তু তারা সন্ধ্যা 7টার পরে কিন্তু একটা বৈঠকে বসেছেন। ওই বৈঠকে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে বিআরটিএর সঙ্গে, কিন্তু বৈঠকে কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হতে পারেনি পরিবহন মালিক সমিতি এবং বিআরটিএ কর্তৃপক্ষ। তারা বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান যেমনটি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে বৈঠকে উত্থাপিত প্রস্তাব মতামত সোমবার হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলছে। তিনি জানিয়েছেন মন্ত্রণালয় পর্যালোচনা শেষে পরবর্তী সময়ে যে ভাড়া বৃদ্ধির যে বিষয়টি আছে সেই বিষয়টি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। বলছে যে মন্ত্রণালয়ে পুনর্বিবেচনা করে সেটা পরবর্তীতে আবার সেটা জানানো হবে। তখন তিনি গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়ে দিবেন। তিনি তেমনটি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে অশালীন যে কিছু আচরণ যে হয়েছে সেটার জন্য কিন্তু দুঃখ প্রকাশ তিনি করেছেন। আর এই পরিবহন মালিক সমিতি, তারা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিও কিন্তু এই যে বাস ভাড়া এবং ট্রাক ভাড়ার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারাও কিন্তু বলেছেন যে প্রতি কিলোমিটারে 15 পয়সা কিন্তু তারা বাড়ানোর তারা একটা প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব তারা আজকে রোববারে তারা একটা সংবাদ বিজ্ঞপ্তিতে তারা কিন্তু এই প্রস্তাব কিন্তু তারা জানিয়েছেন। আর এদিকে যদি আরেকটু বলি যে বাস মালিক সমিতি তারা কিন্তু এটা দীর্ঘক্ষণ বৈঠকের পরে বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠকটি হয়েছে, বৈঠকের পরে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেনি। সেই সিদ্ধান্ত বিআরটিএ চেয়ারম্যান কিন্তু জানিয়েছেন যে পরবর্তীতে প্রস্তাব এবং কি সুপারিশসমূহ এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটি কিন্তু পরবর্তীতে গণমাধ্যম কর্মীকে জানানো হবে। সাথী, ধন্যবাদ আপনাকে।